টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি। এট্রির নাম কইলাম, দেরি দেখা যায়, এগুলো কইতাম পারতাম না কী রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাগটা মোমেন মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে বেড়ে লইয়া পড়তে লইসা, এরপরে যদি তোমার ভাবা গেলো কলাম তো তুত্তরিস তোলা বললি দিতা না। খবর তো হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া দিচ্ছেন কিতে আর ধৈর্য রাখলেই কি রাহন যায়। হ্যাঁ, যেই মানুষটির বিধান ভিতরে কুত্তা ঘুমাইছে, বাতাস আইলে গাছ ধরে রেখে রুড়িছে শৈল উগাইয়া মুসুইচ্ছা বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হেতার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে, উফাজালা একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে। কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে অহন তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেবিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিলে টেহারি লই কোনো মতে ক্ষমতা ভাইয়া সব সারাসারি নাই। পাইছে বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেন্ডের লগে ফেলে হেবে যায়, কি কয় নামতাম না নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না নামবে না রে। যেই মাত্র মাগরিবের আজান দিছে অন যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কিতা কয়, তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না। হেডাই কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। খবর তো হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া দিচ্ছেন কিতে আর ধৈর্য রাখলেই কি রাহন যায়। হ্যাঁ, যেই মানুষটির বিধান ভিতরে কুত্তা ঘুমাইছে, বাতাস আইলে গাছ ধরে রেখে রুড়িছে শৈল উগাইয়া মুসুইচ্ছা বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হেতার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে, উফাজালা একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে। কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে অহন তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেবিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিলে টেহারি লই এতে অনেক বালা চিল্লা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা এতে বালানি রে, সারাদিন রিক্সা চালাইয়া এতে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্না গামটা বুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ ধুইতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়ে বাতাস করতেছে, তেজে ঘুমাইতেছে, মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে বালা তো, আমরাতে বালা কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে বেড়ে লইয়া পড়তে লইসা, এরপরে যদি তোমার ভাবা গেলো কলাম তো তুত্তরিস তোলা বললি দিতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি। এট্রির নাম কইলাম, দেরি দেখা যায়, এগুলো কইতাম পারতাম না কী রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাগটা মোমেন মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি রেডি, এটা আতো নয় নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না। জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কম কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়ে রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না বাড়ানো যাবে না।
এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? বা কথা কয় না? সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন দিছে? লইয়া পড়বেন আওয়াজ কইরা। হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লইতাম বুঝতাম না, দুজনে দৌড় নেন আমার আনছে আওয়াজ দেওয়া কইয়া। এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে এক ডুক পানি খাই কন্যা যাবো গা, এক কুশ পানি দে বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মনসায় কমাইবা, মনসায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো। তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান গড় হইলে বাহের গড় ভাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া। আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে। কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মার কুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে দুই বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, কি তা করো? তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, চার ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহ আম্মাই তো জুয়ানে, আপনি বিয়া করে লাভ পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে কর? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারের নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। গত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে ইতরে দেয় অর্ধেক, ফলাফাইন্ডে দেয় এক। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটি হালাই আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমিও বুঝ জ্বালাইছি, আমিও তো মানি না, আপনারা মানবেন কেন? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1,000 দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1,000 দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরও কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কিন্তু চাইতা না।
এটা কুতুর চাইতে না, আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরা কইবেন, আরে খবর লইছি না তো আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনো আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে এই ছেলে, এই ছেলে বসো, এদিকে যাও, এই জাহান তুই টেকে সহানো যাও। বেড়া ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কুদু ফটো ফটো একটা লাড়া দেয় সিফা দিয়া বইয়া থাহ। লড়াচড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকের ফানির মতো মার হাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুটো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না। বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ারও এরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 5টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখে একটা দিবেন, মাইয়া দেখে অর্ধেকটা দিবেন। কেয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা একটা পাইব, মাইয়া আডানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জমানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও কিরে? তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, ইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, তারপরে কুদ্দুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা ও আমরার দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন এক টেহা পায়, মাইয়া যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইয়া না হবে কইতেন না, সবাই মিল্লা কইেন। আবার আমি শুনুন লাগবো তো, সবাই মিল্লা কইতেছে মানে অন্য হইছে, আওয়াজ করে কইবা যেই কথাটা কইতাম লইছিলাম। এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে। এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেইছে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া ধরে গেছে গা। তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপ করে আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে না বাইয়ের ঘরও থাকে। তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই যে আডানা পাইছ, হ্যাঁ তে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে 1 টেহা, মাইয়াই পাইছে আডানা। এখন আপনারা প্রশ্ন হইল মাইয়া আডানা পাইলো কেনে, ফলাই 1 টেহা পাইলো কেনে? ফলাই যে 1 টেহা পাইছে, 1 টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মুহরণা দিয়া লাইছে। এই টেহাটা পাইছে মাইয়া, তার বইনে যে আডানা পাইছে, এখনও তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মুহরণা পাইছে। আমরা যেসব মুহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়?
কে রে আপনি এটা কোন নাকি রে তোমরা যে একটা দাবি করো আজকে থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা মানি না ঠিক নি রে মুহরানার টেহাই কি ফলায় ফায় না বাইয়ায় ফায় আম্মা তুমি খালি হিসাব মিলাও আড়ানো ভাইছ মুহরানার 5 লাখ কো মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটালো বাপ মারা গেছে ভাইয়ের হুটালো বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটালো জামাই মারা গেছে ফুতাইতের কাছে ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে মাইয়ার একটা টেয়া খরচ নাই হিসাব দেওয়া বছরের পরে না আপনি লাভ হয়েছে না লস হয়েছে হেতে বিয়া করতে পাইছিল এক টেয়া ঠিকই তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টেহা মনে করেন 4 আনা তার রয়েছে আর 12 আনা তে এরপরে এই বৈনেত্রী বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা রয়েছে তার 8 আনা এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা মুহরানা পাইছে আরও 5 লাখ হয়ে গেছে মাইয়ার 12 আনা হেতার করলে মাইয়া পড়ছে 8 আনা খেয়াল করেন কেনা মাইয়ারটা বাড়তে আছে কলারটা কি বাড়তাছে না কমতাছে আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে বাড়তাছে বাপ মারা গেছে মারে ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা মায় আটকারাইতেছিলেন 2টা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই আর হেবিডি যে 8 আনা পাইছি মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে তাইলে এবার কর ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এই দামটা তারা ভাল লাগে না তো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা কই এলাম একবার পাত্র গেছে খেত কাম করতো এবার আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো মনোযোগ নষ্ট করো কেন মনোযোগ খেয়াল গভীর খেয়াল পাত্র গেছে কাম করতো দান দাইতো কামলা আনছে মমিন সিংকে ইসুকপুর বাজার থেকে কামলা আনছে মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে দিনের 9টা বাজে গেছে গা ভাতের লাগিয়া ডাক দেয় না ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিটা কয় অহনো ভাত বয়াইছে ভাগ উঠছে অহনো ভাত হইছে না তখন এবারে ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম হুমাই কলাটি যে আপনার কলার মতো বড় হয়েছিল হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইছি অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে আব্বাই আর গা রং ফুইরা কামলায় কথা মনে আছে নিও কাম করে কয়জনে অন কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের পাত্র আছে 2 জন কলা লইয়া গেছে 1 জন হইছে কয়জন কলা কড়া কলা করো এখন গেছে পরে বাপে আর ফুতে আলকিয়া কয় আমরা যদি মানুষ 3 জন কলা দিয়ে আনছো 2টা ভাগটা কেমনে রে করতাম ছোটো ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন কইতে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি ময়মনসিং বাড়ি তারে আস্তা কলা দেওয়া যেত কত আব্বা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা কই তারে কিটা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা আস্তা দেওয়া যেত না তো কামলা তো ওই আবার মোবাইল টিকতে আছে বই বই ওয়ার্ডটা ধুমধুমা দিচ্ছে হায় হায় ফকর লাল মোবাইল দা কথাটা বুঝছেন নি ময়মনসিংহ কামলা তারা আস্তা কলা দেওয়া যেত না আমরা হইলাম গৃহস্থ তুই হইলি আমার ফুল আমরা 2 জনে 2টা নেন কই তারে কিটা দিবেন কই তুই অর্ধেক আমি অর্ধেক তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে আমরা বেরিয়েতে বুঝা গেল না রে ঠিক কি রাখো ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন নম্মা বাহেবুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা হয় এই আহলটা আমরা তারা রয়েছে না মিছিল বার করে তারা অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে ঠিক কিনা বলো এত মায়া করলো তোমারে এরপরে তোমার ভাল লাগে না আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা তো নাও না 1 টাকা নাও তুমি বাহার 1 টাকা নিবা বিয়া বইয়া জামাই দিয়ে মুহরানা 8 আনা দিয়া লাইবা কেটে বিয়া বলি কি হুতা ফলান লাভ এবিডি কি কম লাভ হুতলে তো এখনো 2 জন খাটো তো 2 জন হলে 1 লোকই হুতে এমন না কি যে বালিশ 4টাতে মাথাতে এবিডি একটা দেয় তেও একটা এবিডিও একটা লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না 2 জনে তো একখানি উত্তর হইছে তো তুমি হুতবা একখানো খাইবে একখানো ঘুমাইবে একখানো হ্যাঁ বালিশও 2 জনের 2টা লেফও একটা আম্মা মুহরানার বলা তুমি নিতে গেলে আব্বা যাইতো নাকি রে মোহরানা তৈলে বেড়াইতেও বেড়াইতে দিব বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান ঠিক কিনো তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে বিডির 1 টাকা দিয়ালা আম্মা কতগুলো দিয়া যে পাইছে আপনি কিছু বুঝা গেলেন
আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন, এক নম্বরে হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে হলো নারী জাতি। নারী মানে বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানে বউ না, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে মাইয়া, নারী মানে বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানে শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে, চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, নাহলে বউ হবে, নাহলে মেয়ে হবে, নাহলে বোন হবে। ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামার ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই কই এলাইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেড়েই তার তোমার ঠকাইতে না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে, দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শুনো শুনো শুনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শুনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এই বিডি শাড়ি হন, তাহলে এই বিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? ওই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে, তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে? তে কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে। তারা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ছুটি শক্তি। তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে না? কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কম? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তে তার বউয়ের ছবি, মাইয়ার ছবি পত্রিকা দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উট
জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেক বেড়া দৌড়াইয়া কো ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টেহা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতে? ভাই রে আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাইও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গায় তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার পর্যায়ে মানতো না, এর লেগে জব করে দিচ্ছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য আমি জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল এই নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়। তোমরা বইয়ের শিক্ষিতা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা পরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ঢুকাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুজ কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা তোরা এমনি ঘুরবি না, তোরা কীর্তি। আমি কই এই দেশ সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। ঠিক কিনা ক? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে এই শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালডি ক্লাস তালা দিয়ালায় সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকব বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই। পরের দিন অর্ধেক ফাঁকলাটি পড়ে রয়েছে মুরগা রাখে। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়। ঠিক কিনা কম? বেরিয়ে তো গড় ঢুকবো, তোরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে? রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা, তো সুবিধা তে সকলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে এমনি উদাম করে সেটা চিহুন জিগলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ। যেমনে মন্ডা ধরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1-4টা বুঝের দিন নাই। ঠিক কিনা কম? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝইস। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কোনের ভিতরে ভালো, অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয়। আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ডাকাইশ আইসি ইসুফপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না, সেটাকে কি হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম পারিতে বিড়ি খাই। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না, তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারের কত সর্দি, কই কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত তান কইরা এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে,
এরপরও রূপ ধরতে পারে না। আর আমরা বললি চিকিৎসক ইসুপুরের তারার কি রূপ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি। ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম কথা কোন বুঝ্যহীন না কন ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে। আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক রাইত না, এমনি করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে কারণ হইল আর আরেকটা মহিলা না কারণ হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছে কোনো যেমন তেমন বেরিয়েছে না। এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ায় যেন হু হু করেন, যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন, হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমার মাথার উপরে চুরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছি হ্যাবলা ওখানে চাষটা হলো বইয়া যেই বাংলা কথা ক মনে যেন এবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছিল হ্যাবলা বুঝতে, ঠিক কিনা ক? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা ক? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই। ডাইরাইতের বুটের যেই দাম, বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে বুটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না। বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট। এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে রে আরো দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে। এবার বাড়িতে একটা বুঝলই এই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর, এটা তো দেবিত দেন না রে, তো এলে কন যে মুরাদনগর ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না। দেবিদ্যা, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো উড়ানো কলামুড়ার সিফাত খেত কুড়া রান্দাইলো মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া। এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বরদুয়ার এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়া। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাদায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি তুলে গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত্রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম। কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা, আর টুফিটা দিয়া সেরা। এরপরে যখন আমি মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে সাইবিলি কর তোর একটা বেটি যা। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে এখন যাচ্ছে। 2005 সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না, মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি,
আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইমে আমার স্বাস্থ্য ভাই গিয়া কমাইছে বুঝেন। আমি ওই কি তা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন চাইতেছে। ফালদা কি এর ঘুম ওইটা গিয়ে গেলাম কখন বাড়ি গো মুরাদ নগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনে নিচ্ছে। আমি কেমনে নিচে মোবাইলের ভিতরে, আর হ্যাবলা মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বই না। আমি কইতে কেমনে নিচে ওই এগুলো বিয়া করছে কে হোর বাইত বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেটে করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামড়া লেখা বেচ চালায় এর লেগে হুজুর আমারে পাঠাইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কই, আমি কিন্তু আপনার ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনার কি ঘুমাই লইছেন? কয়দিন না হোক ভাই, নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠে নো। তো আমি কিতা করছেন কেউ ফালতু উঠতে লিছি না। তো আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে লাগিয়া গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার আত্মায় না 1500 টাকা দিছে একবারা। তা আমি যে গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্ছা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখ। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফারতাম। মুসলমান সরম আছে? আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বা যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি কইবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কিতা কইব? এবারে সোহের পানিটা সাইডে দেখব হুজুর আমারে যা মন চাই কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি? এবারে তো কান যায় না দেব লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কন বেড়া কি মরে গেছি রে হন। তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে রইছ, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে ফুট 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনার 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনার 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কইয়া লাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট, হ্যাঁ আপনার তো আসলে কুদ্দুসের বুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার থেকে রয়েছে, হ্যাঁতে বেড়াইয়া শুনছে, হ্যাঁ তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি ফুট 2-4 ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন। আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগে আমি কইছি না আমার দুশাইন আপনি এখন ফালাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারে? আপনার টামনে বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের গড় দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছো, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধ মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা কুদুচার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস, জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে কুদ্দুচার করে যাও কি তো তুমি রৈশ্বর করে না যাই।
উফরে পড়তাছে ওয়াজ ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা লিছি, আর বাঁচাম কয় বছর? ভালো লাগতো না তোমরা? ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইয়ের নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ করলে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কও? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলে তা সব খেয়াল করে। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ। এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসে নাই। আপনি এমনি ধনী হয়েছেন না, আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবিডিয়ে বাইর ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চোরাই আনছেন। হেভি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন। আপনি বাজার করছেন, হেভি দিয়ে রাঁধছে। আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আফগায়, তুমি কোম্পানিগুলো যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুলো যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আগায়। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা কয়, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেনে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে। এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তারা আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা পড়া ছুটে থেকে। আরও সহজ করে কই, আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়কুইরা মুড়া ফাইটা থাকে, বসা খেলে আরেক বেডির ফাও বেড়াই আড়াইছে গহনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও, আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর ভাই, শৈল লই লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা, তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই, ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা, আমরা যদি আজ্জা কই, কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরা কুটকুটি কিরা বেড়াইতে সামরাই তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা, আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে,
আব্বার কাম আলাদা করে দিছে। তুমি শুধু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেলি রইছে সুপুর বাস স্টেশন আম্মারে লইয়া, আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বেরিয়ে দে, আমি সাদু চালাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বেরিয়ে ভিতরে দেবে, আমি সাদুরটা জায়গাইতেছি। এবারে ইসুপ করতে কোম্পানি কোন যাইতে কয়টা বাঁশের জিংলারছে বাড়ি খেয়েছি আম্মা। তুমি একটা বাড়ির লোকে তো ফোটে গেতে না পিছিয়ে দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুড়া রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরে ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেহে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত চাই, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? মশাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লান দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে কেড়ে এতক্ষণে কেড়ে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাপ করে যাবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতা না? যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, দাঁড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? সেটা দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। আয় ছেলেরা বসা, আয় ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচণ্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন গনইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরও আমার কি চাইতেছে আমি ইনভার্টার পাইতে আছি। আপনারা তো আরও গরম, তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় পোলাপান জান্নাতও যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিছে। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি।
আপনার কথা আমার মনে নাই, ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, আব্বা ও আব্বা। আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়। আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল। মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠেন না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসে, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করব। আছেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন? কি হয়েছে? সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ জন্য দানের উসিলায়, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাঝারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শোয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও, 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শোনো। কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, যে জালখানা না তো যে আপনি কোনো মতে বুচুরে বাড়ি গেলেন গা জিতছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ, মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন,
আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দাও মাওলা রব্বে করিম। আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা, আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই, তুমি মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও, কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছে? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বারে একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন? 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে, যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে। কে দেবে এটা? ভাইয়ারা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে, আম্মার নামে, আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে দেয়। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই, মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মায়ের নামে, বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে। হুজুর দোয়া করে দে, 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন, বাবা হুজুরে চাইছে, আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আপনার একটা কাজের কাজ করছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দেব? দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000? পারবেন না? তাই পুরানা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নাম্বারে 5 নাম্বারে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? ছেলে এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই? পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেন। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই? মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, 5,000 একটা লোক নাই? 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই? 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়া ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে। 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলেন্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক? 5,000 নাই? ও মাশাআল্লাহ। 1,000 কে দিল? ও মাশাআল্লাহ, লাবু ভাই। তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে
নগদ দিয়ে দিল 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1000, ফুল মিয়া হাজি দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে মায়ের নামে বাবার নামে 1000 টাকা। 1000 টাকা। আল্লাহ, মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজি মানিক সাহেব এই ধীরগতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। আসেন আসেন। মাশাআল্লাহ। কি নাম? হাজি মানিক ভাই। কত? মাশাআল্লাহ। নগদ 1000 টাকা। হাজি মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। কোনা আমিন। সাইফুল, আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতেছে, কিতা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কিতা বাইক গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তৈব গেলে কি হইব না? কিতা 10 মিনিট আগে গেলে আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব? আপনি কোন 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা? আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হাতে দেবীদ্বারও যাওন লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বাড়ি হইছে, প্যান্ডেলের হাস আসা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়ে বইরা নুকুল ডাইলাইছে, অটুত করেছে, ইঞ্জিত করে দেবীদ্বার নিছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডেজ হয়েছে, যাই কাহ না 4 ঘন্টা হইতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে,